সংস্কারের অভাবে বেহাল দশা মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে। এতে করে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সুমন। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। জি চৈতি, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক কিন্তু আসলে খানাখন্দে ভরা। আসলে এখানে যানবাহনগুলি তারা খুব অসুবিধা হচ্ছে বলে আমাদের এখানকার চালক এবং যাত্রীরা জানিয়েছেন। এখানে কিন্তু পৌরসভার কাটাখালী থেকে মুন্সিগঞ্জ সদর পৌরসভা পর্যন্ত কিন্তু এই সড়কটিতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সড়ক কিন্তু একেবারে খনাখন্দে ভরা। এখানকার যাত্রীরা কিন্তু পড়ছেন বিপাকে এবং এই সড়কটি দিয়ে কিন্তু মুন্সিগঞ্জ চরাঞ্চলের প্রায় 4টি ইউনিয়নের লোক যাত্রীরা কিন্তু এই সড়ক দিয়েই এই শহরে প্রবেশ করেন এবং প্রবেশ করতে গিয়ে তারা অনেক ভোগান্তিতে পড়েন বলে আমাদের এখানকার যাত্রীরা আমাদের জানিয়েছেন। তারা এবং চালকরা জানিয়েছেন যে এই সড়কে যেই ধরনের অবস্থা হয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু তারা যাতায়াত আসলে করতে অনেক কষ্ট হয়, গাড়ি ভেঙে যায় এবং যাত্রীরাও কিন্তু মাঝে মাঝে পড়ে দুর্ঘটনার শিকার হয় বলে আমাদের এখানকার যাত্রী এবং চালকরা জানিয়েছেন। তো এখানে কিন্তু আমরা পৌরসভার কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আসলে যেটি জানিয়েছেন, এখানকার 5 আগস্টের পরে এই মুন্সিগঞ্জ শহরের কিছু কিছু সড়কে কিন্তু তারা টেম্পোরারি কাজ করে সড়কটি টেম্পোরারি কাজ করেছেন, কিন্তু স্থায়ীভাবে তারা কিন্তু আসলে কাজ কিছুদিনের মধ্যে করবে বলে আমাদের এখানকার পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে আসলে মুন্সিগঞ্জের 4টি ইউনিয়নের বাংলা বাজার, আধারা, চরকেওয়ার এবং মোল্লাকান্দির প্রায় 1 লাখ মানুষ কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করেন এবং এই চলাচল করতে তাদের অনেক বেগ পেতে হয়। গাড়িগুলি কিন্তু উল্টিয়ে আসলে সড়কের পাশে পড়ে যায়, তখন কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়। আসলে আমি একজনের সাথে কথা বলবো, এখানকার যাত্রী। আপনি একটু জানাবেন এই সড়কটি কি অবস্থা এবং কি হলে আসলে ঠিক হয়? আসসালামু আলাইকুম। আমি আসলে এখানকার না, ঠিক আছে, আমি এখানে বেড়াতেইছি। আমার শ্বশুরবাড়ি হলো পিছনে, আমার শ্বশুরবাড়ি, আমার বাসা নারায়ণগঞ্জ। তাই এখানে সড়কের মেন হলো যাত্রী আওয়া যাওয়া, অটো মিশু। যদি সড়কটা ঠিক হয় সবথেকে পাবলিকের জন্য সবথেকে জন্য সুবিধা, গাড়ি চলার জন্য সুবিধা সবথেকে জন্য। তাই যারা এটার দায়িত্ব আছে হ্যাঁ বলবেন যে রাস্তা ঠিক করে। রাস্তা কি সমস্যা? রাস্তার সমস্যা বহুত ভাঙ্গা, এবার সাইড, এবার পাশেও বহুত জিনিসটা চাপাই না, ঠিক আছে। যদি ট্রেনের রাস্তা হয় তো বড় বড় গাড়ি যাইতে পারে, মানুষের কষ্ট হয় না, ঠিক আছে। এইগুলো আমার কথা, ঠিক আছে। ধন্যবাদ। আপনি আসলে যেমনটি শুনছিলেন, যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন যে এখানে রাস্তা সরু এবং সাথেই এই খাত, এই সড়ক ভাঙ্গার কারণে কিন্তু মাঝে মাঝে এই সড়ক দিয়ে যানবাহন কিন্তু আসলে খাদে পড়েও কিন্তু দুর্ঘটনার শিকার হয় বলে আমরা এখানে চালক এবং যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং এখানে কিন্তু 4টি ইউনিয়নের কিন্তু প্রায় 1 লক্ষ যাত্রী কিন্তু এই চরাঞ্চল থেকে এই জেলা সদরে প্রতিদিন তারা এই সড়ক দিয়েই কিন্তু আসলে তারা যাতায়াত করেন এবং তারা যেটি জানিয়েছেন যে রোগী নিয়ে কিন্তু আসলে জেলা সদরে যে জেনারেল হাসপাতাল আছে সেই হাসপাতালে তাদের আসতে হয় এবং সেই আসার সময় কিন্তু এই সড়ক দিয়ে তাদের অনেক কষ্টে এবং ভোগান্তি নিয়েই কিন্তু আসলে এই হাসপাতালে তাদের চিকিৎসা নিতে হয়। তো সব মিলিয়ে মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালী সড়ক, শহরের হাটলক্ষ্মীগঞ্জ সড়ক সহ কয়েকটি সড়ক কিন্তু আসলে এই খনাখন্দে ভরা বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সবশেষ খবর। চৈতি।
সুমিত সুমন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমিত সুমন।